বিয়ার মতো ফরজ কাজ বাদ দিয়া কেডাই যে কইছিল জীবনে লেখাপড়া করতে, মানে কি একটা অবস্থা কি কব। তো হোয়াটসঅ্যাপ বাই বাদার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি লিটন আপনার মাঝে হাজির হয়েছি আবারও বরাবরের মতো ফেসবুক থেকে কিছু রিলস ভিডিও নিয়ে। তো চলুন রিলসগুলো দেখে আসা যাক। ও মা, কি শিক্ষা এই বললো তো কি করমু? এবার শুধু কি একা থাকবো? তো কি করতে পারি আমি? এটা বিয়া দিয়া দাও না। তো আন্টি দেরি কিসের? মেয়েটা বিয়ে করতে চাইতেছে, বিয়ে দিয়ে দেন আর আমাদেরকেও দাওয়াত দেবেন, ঠিক আছে? দেরি কইরেন না, সব কাজে দেরি না করাটাই ভালো, নাহলে দেখবেন অন্য কারো হাত ধরে আবার পালিয়ে গেছে। কোন জিনিস টিপতে টিপতে বড় হয়ে যায়? কোন জিনিস টিপতে টিপতে মেয়েদের পম্পম। মেয়েদের পম পমটা কি? এটাই তো বুঝলাম না। পম্পম এই যে গোল দুইটা। এরে ভাই ক্যামেরাম্যান, আপনারা যেভাবে দেখাইতেছে তারপরে যদি না বুঝেন, আর বুঝবেন কি? আপনার সামনে যা জলজান্ত প্রমাণ, তারপরে আপনি বুঝেন নাই। গেছে লুজ হয়ে গেছে, একদম জেলির মতো লুজ হয়ে গেছে। স্ট্রং করতে চাচ্ছেন, আর নয় টেনশন, চলে আসছে বেস্টের ক্রিম। এটা ইউজ করলে বেস্ট হবে, স্ট্রং হবে, টাইট। তো খালা আম্মা, আপনি তো সবই বললেন যে ঝুলে গেছে আর নয় টেনশন, তো আপনি একটু বের করে দেখাইতেন যে কিরকম ঝুললে এটা ব্যবহার করা যাবে, আর ব্যবহার করে একটু দেখাতেন। দেবর ভাবির মধ্যে কথা হচ্ছে। ভাবি দেবরকে জিজ্ঞেস করছে, কি গো, তুমি বিয়ের জন্য পাত্রী দেখতে গেলা, পছন্দ হয়েছে? দেবর বলল, না ভাবি, পছন্দ হয় নাই। মেয়েটা সব দিকেই ঠিক ছিল, কিন্তু হাইটে অনেক খাটো। তো ভাবি বলল, আরে বোকা ছেলে, মোবাইল বড়ই কিনো আর ছোটই কেন, সিম ঢুকানোর জায়গা কিন্তু সবগুলারই সমান। তো যাই হোক, এতদিন কথাটা আমার এক চাচা বলতো, আমি বিশ্বাস করতাম না। আজকে এদের মুখে শুনে আসলেই বিশ্বাস হয়ে গেল যে কথাটা সত্য। এই রাতে দুধ খাইছো? খাওয়াইছো? খাইতে চাইছো? খাইতে দিছো? বলছো? তো খালা আম্মা, আপনি আপনার ঠিকানাটা দিয়ে দেন আমাকে। তো শুকটা পোলাপান যেগুলো আছে, রোগা পাতলা, এগুলা সবাই আপনার কাছে যাবে, কারণ আপনি বললেই তো দিয়ে দিবেন, বলতেছেন। কিরে, সকাল সকাল মাছ ধরতে চলে এসেছিস? হ্যাঁ, তো কি হয়েছে? রাত্রিবেলা আমার চ্যাং মাছটা ধর হয়নি, আবার সকাল সকাল চ্যাং মাছ ধরতে ওই এসেছিস? মাছটা তো রান্না করে খাওয়া যায় না, এই জন্য এই মাছটা ধরতে এসেছি। এই চ্যাং মাছটা ধরো, ধর ধর, তাড়াতাড়ি ধর, খাবো। এই মাছটা ধরো। আরে ভাই, কথাটা এই মেয়েটা বলছে এতক্ষণ ঠিক ছিল, কিন্তু তুই কেমনে খাবি রে ভাই? কারণ তোর তো ওইটা আর খাওয়ার জিনিস নয়, মামুনির খাওয়ার জিনিস। কে বলেছে একটা ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না? আমরা তো 10 বছর ধরে বেস্ট ফ্রেন্ড আছি। এখানে না থামো, ক্যামেরাটা অফ করে। সাবাস বেটা, আসলে বেস্ট ফ্রেন্ডরা এরকমই হওয়া উচিত। তো ভাই ক্যামেরা বন্ধ করে লিঙ্ক বের করে ফেসবুকে ছাড়, আমরা দেখি। শোনা, আমি দিন দিন হুগাই গেতাছি গে, শরীরে শক্তি পাইতাছি না। আমার ডালিম আপেল কমলা এনে খাওয়া লাগবো। কে চোখে কি পড়ে না আমার ডালিম দুইটা? পাগলি কালে আমার পয়সা বাঁচা। ভাই রে ভাই, তুই ওই ডালিম দুটো খাস না রে ভাই, শরীরে যেটুকু শক্তি আছে ওইটুকুও থাকবে না। পয়সা বাঁচান তো দূরে থাকলে পরে দেখা যাচ্ছে পঙ্গু হাসপাতালে তোরে ভর্তি করতে হবে। সারাদিন ক্যামেরাটা নিজের দিকে ধরে রাখোস, নিজেরই দেখোস, আমারও একটু দেখা। আমার কাছে মিল্কের ফ্যাক্টরি আছে, তোর কাছে কি আছে? আমার কাছে চা পাতার ফ্যাক্টরি আছে। ও চল না, দুজন মিলে দুধ চা বানাই। চল দোস্ত, খাইতে ইচ্ছা করতেছে, চল চল চল। বাইরে ভাই, এটা কোনো কথা? এরা দুইজন চা বানালে কি সেই চা খাওয়া যাবে? পাবলিকে কি সেই চা খাইতে পারবে? তো যাক গাইস, জানাবেন কমেন্টে। তো সবাই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।